আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, রমজানুল মোবারক, সকলকে শুভেচ্ছা। আদৌ কি যুদ্ধ বাঁধবে? দর্শক মন্ডলী, এখানে আমি একটা কোশ্চেন বা এই কোশ্চেনের উত্তরটা আমি অতি শর্টে আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি। এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নাই ইরানে আমেরিকার আক্রমণ চালানোর, হামলা চালানোর, যদি না আমেরিকার অভ্যন্তরে এইরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতির কারণে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা চলে যাওয়ার উপক্রম হয়, ডোনাল্ড ট্রাম্পের কুর্সি বা তার সিংহাসন গদিচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এইরকম পরিস্থিতি তৈরি হলেই একমাত্র ইরানে আক্রমণ চালিয়ে পরিস্থিতি বিশ্ববাসী সহ তার দেশের মানুষের নজর ইরানের দিকে ঘুরিয়ে দিয়ে তার নিজেকে রক্ষা করার সে একটা চেষ্টা চালাবে। এবং সেটা হবে, যদি সেরকম পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের তৈরি হয়, তাহলে সেটা হবে অ্যাবস্টেইন কর্মকাণ্ডের কারণে। অ্যাবস্টেইন কর্মকাণ্ড যেভাবে বিশ্বকে গুলিয়ে ফেলছে, যেভাবে দেখেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাজ পরিবার, ব্রিটেনের রাজ পরিবারের প্রিন্সকেও কিন্তু আপনার গ্রেপ্তার হতে হয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্প সহ সবাইকে ভীত করে ফেলেছে। যদি এইরকম পরিস্থিতি হয় যে, আপনারা সকলেই জানেন আমেরিকার সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছে। অলরেডি ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসে সরকারি দল এবং বিরোধী দল দুই পক্ষ থেকেই যুদ্ধবিরতি একটা বিল আনা হচ্ছে, যেখানে প্রেসিডেন্ট খোদ স্বেচ্ছায় আর কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারবে না, এরকম একটা বিল নিয়ে আসা হচ্ছে। যদি এইটা আপনার মনে করেন যে বিলটা যদি পাস হয়, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা একজন এমপির পর্যায়ে চলে আসবে, প্রেসিডেন্টের পর্যায়ে থাকবে না। দর্শক মন্ডলী, এই সকল বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত চাপের মধ্যে পড়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাবস্টেইন কর্মকাণ্ড যদি এই মুহূর্তে আরো বেশিভাবে সামনে আসে, তার বিরুদ্ধে ইমপিচমেন্টের সিদ্ধান্ত আসতে পারে। এই সমস্ত ক্ষেত্রে এই ক্ষেত্রে সে বিশ্ববাসীর নজরকে অন্যদিকে ঘোরানোর জন্য অবশ্যই ইরানে আক্রমণ চালাতে পারে, কারণ সেক্ষেত্রে সে আক্রমণ চালানোর পরে কি পরিণতি হবে এটা নিয়ে চিন্তা করবে না। তার আসলে দরকার নিজের ক্ষমতাকে সুসংহত রাখা, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখা। একমাত্র এইরকম পরিস্থিতি ছাড়া, এরকম পরিস্থিতি উদ্ভব না হলে ইরানে এই মুহূর্তে আমেরিকার পক্ষ থেকে কোনো আগ্রাসন হবে না বলে আমি বিশ্বাস করি, এবং আমার সমস্ত অ্যানালাইসিস সেই কথাই বলে। কারণ আপাতত যুদ্ধে ইরানে আক্রমণ চালানোর পরে ইরান যে পাল্টা আক্রমণটা চালাবে, সেখান থেকে কিন্তু আপনি কতটা নিজেকে রক্ষা করতে পারবেন। আপনি দেখেন, ইরানের আওতার মধ্যে আমেরিকার না হলে 15-16টা ঘাঁটি আছে। ইরানের আওতার মধ্যে আমেরিকার বেশ কিছু যুদ্ধ জাহাজ আছে। এই যুদ্ধ জাহাজ আমেরিকা এই যুদ্ধ জাহাজকে ব্যবহার করে ইরানের যেরকম ক্ষতি করতে পারে, ইরান তার সক্ষমতা দিয়ে এই যুদ্ধ জাহাজের অনেকগুলো ডুবে দিতে পারে। কথা হচ্ছে যে ডুবে দেওয়ার পরে আমেরিকা আরো পাগলা জানোয়ারের মতো হয়ে আরো কি আক্রমণ চালাবে সেটা পরের কথা, কিন্তু এগুলো কিন্তু ডুবিয়ে দেওয়ার সক্ষমতা ইরানের আছে। ইরানের যে ক্ষেপণাস্ত্রটিকে এই সমস্ত যুদ্ধ জাহাজের ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর ভাবা হয় ফাত্তা 110, মানে ফাত্তা 110। দর্শক মন্ডলী, এইটা নিয়ে এই প্রেক্ষিতে যদি আপনারা জানতে চান, আমি নেক্সট ভিডিও হিসাবে এই ফাত্তা 110 এর কার্যকারিতা এবং এর বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসবো। এখন কথা হচ্ছে দর্শক মন্ডলী, যদি যুদ্ধ সত্যি বেঁধে যায়, তাহলে কিন্তু এই যে আমেরিকার পরাশক্তি হিসাবে যে অহংকার, সেই অহংকার কিন্তু ভুলণ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত যুদ্ধ জাহাজ যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি ডুবে যায়, তার ঘাঁটিগুলো যদি আপনার মনে করেন যে ক্ষতিগ্রস্ত হয়, তার এই পরাশক্তি হিসাবে কিন্তু তার এই সুনাম আর থাকবে না। তাহলে এই রিস্ক নিয়েও ইরানে আক্রমণ কখন হতে পারে? একটা মাত্র কারণ, ওই যেটা বললাম, যে যদি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়, তখনই এটা মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই আক্রমণ হতে পারে। আদারওয়াইজ আমি বিশ্বাস করি না, আমি মনে করি না যে ইরানে আমেরিকা আক্রমণ চালাবে। বরং এই আক্রমণ বলে 2012 সাল থেকে যেভাবে বলে আসতেছে, আজকে 16-17 বছর যাবত এরকম বলে ইরানকে একটা চুক্তির মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। আমরাও চাই একটা চুক্তি হোক, বিশ্ব এই ধরনের আপনার ধ্বংসাত্মক যুদ্ধ হাতছানি থেকে রক্ষা পাবে। দর্শক মন্ডলী, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে। দর্শক মন্ডলী, ভালো থাকবেন।